এসো আজ এক মহান আম চুরি অভিযানের গল্প শুনি। এক গ্রামে মানু আর বিট্টু ছিল গ্রামের সবচেয়ে দুরন্ত দুই বন্ধু। তাদের দুষ্টুমির গপ্প পুরো গ্রামে আলোচনার বিষয় ছিল। একদিন দুপুরে তারা কিছু কূটবুদ্ধি করার পরিকল্পনা করছিল। এই বিট্টু, পেট একদম খালি, কিছু মিষ্টি আর রসালো খেতে মন চাইছে। আরে আম, কাসু কাকুর বাগানে প্রচুর পাকা আম হয়ে আছে, চ কিছু তুলে আনি। ধুর, কি খারাপ রে তোর আইডিয়াটা। আরে না, সেরা আইডিয়া, শুধু একটু প্ল্যান লাগবে। এই বলে দুজনে একসাথে আম বাগানের দিকে রওনা হলো। সেই গ্রামের পাশু কাকু ছিলেন গ্রামের সবচেয়ে কৃপণ আর রাগী মানুষ। তার বাগানের আম যেমন বিখ্যাত, তেমনি তার লাঠির জোরও। গ্রামবাসীর চোখ এড়িয়ে মানু বিট্টু দুজনে আম বাগানে প্রবেশ করলো। তারপর বিট্টু গাছে উঠল আর মানু গাছের নিচে দাঁড়িয়ে এদিক ওদিক পাহারা দিতে লাগলো। হঠাৎ গাছে ওঠার শব্দ পেয়ে পাশু কাকু ঘর থেকে বেরিয়ে এলো আর গর্জন করে বলল, কে রে? তাই বলে বাগানের দিকে রওনা হলো। সেই গর্জন শুনে দুজনে ঘাবড়ে গেল আর মানু বলে উঠল, ওরে বিট্টু, তাড়াতাড়ি কর, কাসু কাকু চলে আসবে। কে রে আমার আম বাগানে? চোর চোর চোর! এই বলে কাসু কাকু আম বাগানের দিকে যেতে থাকে। বিট্টু গর্জন শুনে এতটাই ঘাবড়ে গেল যে ভুল করে আমের বদলে একটা কাকের বাসা ধরে ফেলল। বাসার মধ্যে বসে থাকা কাক পরিবার এই আকস্মিক ভূমিকম্পে ভয় পেয়ে উড়ে গেল। আর তাই দেখে এক রাগী কাক বিট্টুর মাথায় ঠোক্কর দিতে শুরু করলো। আরে ভাগ! এই বলে বিট্টু মানুর দিকে বাসাটা ছুঁড়ে দিল। ভাগরে কেন বলছিস রে? পালাই পালাই! কাকের দল এবার মানুকেও টার্গেট করলো। কাকের ভয়ে দুই বন্ধু দৌড়াতে লাগলো। পিছনে এক ঝাঁক রাগী কাক দেখে মানু বিট্টু দুজনে দৌড়ে পালাতে লাগলো। শেষমেশ মানু আর বিট্টু এক লাফে পুকুরে ঝাঁপ দিল। আর তাই দেখে গ্রামবাসীরা হেসে গড়িয়ে পড়ল। অবশেষে কিছুক্ষণ পর কাদা মাখা আর ফুলে ওঠা মাথা নিয়ে মানু বিট্টুর দিকে তাকিয়ে বলল, তোর আইডিয়া মানেই সর্বনাশ, খোদা মেনে নিলেই ভালো হতো। আরে অন্তত গ্রামে বিখ্যাত হয়েছি, এই গল্প তো কয়েক প্রজন্ম বলবে। আর তাই চালাক বিট্টু তার বুদ্ধি দিয়ে ঠিকই বলেছিল। চাষিরা আজও মহান আম চুরি অভিযানের এই গল্প শুনে হেসে গড়িয়ে পড়ে। এখন কাসু কাকু নিশ্চিন্তে ঘুমায়, কারণ তার আম এখন নিরাপদ।